প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন যে আপনার এই বাচ্চা কবুতরটি ভালো বা এই বাচ্চা কবুতরটা উড়বে কেমন? তো প্রথমেই যে জিনিসটা আপনাকে দেখতে হবে এর বডি ফিটনেসটা। এটা কেমন, এর গেট আপ কেমন, এর লুক কেমন, এর মাথা চাহনি কেমন, এগুলো দেখতে হবে। চোখের মধ্যে আপনি একটা জিনিস দেখবেন, দেখেন এই বাচ্চা কবুতরটা ছোট হতে পারে, তবে এর চোখের অবস্থাটা দেখছেন, মানে দুর্দান্ত একটা চোখ। আর এর দ্বিতীয়ত আপনি যে জিনিসটা দেখবেন এর পাখ। দেখেন কবুতরটা বাচ্চা হতে পারে, কিন্তু কবুতরটার পাখটা কত বড় একটা পাখ, প্রায় এক হাতের সমান একটা পাখ। দুইটা পাখেরই একই অবস্থা। আর থার্ড যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে কবুতরের যে আমরা দম বলি আর কি, সেই দমটা, এই দমটা খাড়া কিনা। যদি খাড়া হয় তাহলে এই কবুতরটা উড়বে ভালো। যে কবুতরের দম খাড়া সেই কবুতরটা উড়বে ভালো। আর এখন দেখেন এই কবুতরটার ছোট একটা বাচ্চা কবুতর, এই কবুতরের আপনার দম কতগুলা। ম্যাক্সিমাম কবুতরের আমরা দম দেখে থাকি হচ্ছে আপনার 12টা এরকম। তো এই কবুতরটার একটা আজীব একটা জিনিস, দেখেন এই কবুতরটার দম কতগুলা। দেখেন আমি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। মানে এই কবুতরটার দম 13টা। তার মানে নিঃসন্দেহে এই কবুতরটা ভালো উড়বে, এবং বাজি দিবে কিনা তা জানি না, তবে উড়বে। এই কবুতরটা যে আমি জিরো পরের বাচ্চা এক ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম, এই কবুতরটা মানে প্রথম দিনেই অনেক ভালো হাইতে উঠছিল এবং ভালো মানে ভালো দম দিছিল আর কি। তো আশা করি কবুতরটার দম মিনিমাম 14টা হবে আর কি, যেহেতু 13টা হয়েছে ছোটো বাচ্চা, আর একটা দম হবে, মানে নিঃসন্দেহে এই বাচ্চাটা ভালো। তো আমি যে কয়টা দিক বললাম, এই কয়টা দিক লক্ষ্য রাখলেই আপনারা একটা ভালো কবুতরের করতে পারবেন আর কি। আবার আরেকটা জিনিস যেটা দেখতেন, যে কবুতরের এই 3টা পাখ সমান এবং একই লেভেলে আছে, দেখেন একই লেভেলে আছে, এবং মাঝের পাখটা একটু বড়, তো সেই কবুতরগুলো অনেক সময় ভালো ফ্লাই করে। তো ধন্যবাদ, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। ধন্যবাদ।